নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ে। শুক্রের এই যে ট্রানজিট 2 নভেম্বর বেলা 1:21 অর্থাৎ 1:21 PM 2 নভেম্বর শুক্র কন্যা রাশি থেকে তুলা রাশিতে পদার্পণ করেছে, ট্রানজিট করেছে। এই ট্রানজিটটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এই সাবজেক্ট নিয়ে অনেক আগেই আমার আলোচনা করা উচিত ছিল, কিন্তু আপনারা যারা আমাকে ফলো করেন তারা জানেন আমি ভীষণ বিজি থাকি। আমার নিজস্ব চেম্বার ছাড়াও আমার আমন্ত্রিত চেম্বার থাকে, প্রচুর আমন্ত্রিত চেম্বার, মানুষের ভালোবাসায়, মানুষের শ্রদ্ধা বিশ্বাসের জায়গা। তাই জন্য এই আলোচনাটা অনেক পরে হয়তো করছি, কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমাদের একটা ধারণা থাকে যে যখন কোনো গ্রহ একটি রাশি থেকে আরেকটা রাশিতে ট্রানজিট করছে, কিছুদিনের জন্য থাকছে, আবার তো অন্য রাশিতে ট্রানজিট করবে, কেননা এই শুক্রই কিন্তু এন্ড অফ নভেম্বরে আবার বৃশ্চিক রাশিতেও চলে যাচ্ছে। কিন্তু এই যে এখন শুক্রের ঘরেই থাকা, অর্থাৎ তুলা রাশির অধিপতি গ্রহ কিন্তু শুক্রই, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এর যে ফলটা সুদূর প্রসারী। আমরা মনে করি যে বাবা এই তো মাত্র 25-26 দিনের জন্য রইল, কিন্তু এই 25-26 দিন, 23 দিন, 20 দিন, 12 দিন, 15 দিন, এই যে ট্রানজিট, এটা কিন্তু পুরো গ্রহের যে অবস্থানটা, আমাদের যে জন্মছক বা স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে আমূল পরিবর্তন নিয়ে চলে আসতে পারে। শুক্রের এই যে ট্রানজিট, তুলার ঘরে শুক্রের এই যে আসা, এর ফলে তুলা রাশির যে প্রভাবটা পড়ছে এবং তুলা রাশির দ্বারা শুক্রের প্রভাব এবং তার দ্বারা বাদবাকি ঘরের যে ইমপ্লিমেন্টেশন, গ্রহগত নাক্ষত্রিকগত যে চেঞ্জেস, সেইগুলো কিন্তু সুদূর প্রসারী। বিশেষ করে নভেম্বর মাস, ডিসেম্বর মাস 2026, মিডল ফেজ অফ 2026, এই পুরো সময়টা ধরে কিন্তু এই শুক্রের যে ট্রানজিট হওয়া এবং তুলা রাশির ঘরে শুক্রের যে প্রভাব, সেটা কিন্তু বর্তাবে। আমি একটু আলোচনা করি, তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। প্রথমেই যেটা লক্ষ্য করা যাচ্ছে, তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 1 নম্বর ঘরে কিন্তু শনির প্রভাব, শনির দৃষ্টি মারাত্মকভাবে পড়ছে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাহলে 1 নম্বর ঘর মানে কি? 1 নম্বর ঘর মানে হচ্ছে স্থাপত্য ভিত মেরুদণ্ড পরিকাঠামো। আমাদের এই যে স্থাপত্য ভিত মেরুদণ্ড পরিকাঠামো, অর্থাৎ আমার আমিটা, আমার মেরুদণ্ডটা, শনি সেখানে উচ্চস্থ থাকা মানে ডিসিপ্লিনে হওয়া, শনি সেখানে উচ্চস্থ থাকা মানে ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে যাওয়া, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে যাওয়া। হ্যাঁ, এই জায়গাগুলো কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যায়। আবার আমরা যেহেতু সাধারণ মানুষ, আমাদের চলতে গেলে, আমাদের কর্ম করতে গেলে, আমাদের এগোতে গেলে অনেক ঠক্কর খেতে হবে। পড়ে গেলাম, পড়ে গিয়ে রক্তাক্ত হলাম, অনেক সময় আমরা বিফলতার শিকার হই, তাৎক্ষণিক আমাদের মনে হয় যে আমরা বোধহয় শেষ হয়ে গেলাম। এই যে কুইট, গিভ আপ করে দেওয়া, সেটা না করে আবার যে ফাইডব্যাক বা ফিডব্যাক, সেটাও কিন্তু এই শনির প্রভাবই হয়। তাহলে শনির 1 নম্বর ঘরে লগ্নে, আমি যদি স্পট ইমপ্লিমেন্টেশন ছক অনুযায়ী শনির অবস্থান লক্ষ্য করি, লগ্ন ক্যালকুলেশন, তাহলে কিন্তু শনির এই পজিটিভিটি তুলা রাশির জাতক জাতিকাদের সব দিক দিয়ে কিন্তু সংঘবদ্ধ, সুগঠিত এবং পজিটিভ মাইন্ড যাকে বলে, পজিটিভ ভাইব্রেশন যাকে বলে, সেটা কিন্তু অবশ্যই তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে থাকবেই থাকবে। যদিও এটা একটা সার্বিক আলোচনা কিন্তু আমি করছি, তবুও এটা কিন্তু লক্ষ্য করা যাবে। 2nd হাউস যদি লক্ষ্য করা যায়, 2nd হাউসে রাহু কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে। 2nd হাউস দ্বারা আমরা অর্থনৈতিক জায়গা, 2nd হাউস দ্বারা আমরা সঞ্চয়ের জায়গা, 2nd হাউস দ্বারা আমরা দৃষ্টিভঙ্গির জায়গাকে বুঝি।
সেকেন্ড হাউস দ্বারা আমরা মুখনিসৃত বাণীর জায়গাকে বুঝি। সেকেন্ড হাউস দ্বারা আমরা আমাদের একদম ক্লোজ ফ্রেন্ড যারা, ক্লোজ যারা আত্মীয় বন্ধু বান্ধব এদেরকে বুঝি। তাহলে সেকেন্ড হাউসে রাহু উচ্চস্থ থাকলে কিন্তু কি হয়, ইনকামের জায়গাটা, উপার্জনের জায়গাটা, অর্থনৈতিক জায়গাটা মারাত্মক ভাবে পজিটিভ ভাবে কিন্তু প্রভাবিত হয়। কিন্তু সেই সঙ্গে এটাও মাথায় রাখার প্রয়োজন আছে, সেকেন্ড হাউসে রাহু থাকার জন্য আমাদের কি হবে, ওয়েস্ট অফ মানির জায়গাটাও মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। আমরা অনেক ক্ষেত্রে কিন্তু ইমোশনাল অ্যাটাচমেন্টকে, ইমোশনাল চিন্তা ভাবনাকে, ইমোশনালি সিদ্ধান্ত গ্রহণ করাকে আমরা প্রেফারেবল বলে মনে করব, সঠিক বলে মনে করব, কিন্তু সেটা আমাদের বিফলতার বা পতনের কারণ হতে পারে। এটাও কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে। সেকেন্ড হাউসে রাহু থাকলে কি হয়, আমরা অনেক সময় লুজ স্টক করে ফেলি, আমরা অনেক সময় প্রয়োজনের চাইতে বেশি বলে ফেলি। সেখানেও কিন্তু অত্যন্ত সাবধানতার সাথে নিজের বাক্যবানকে কিন্তু ছাড়তে হবে। আমি যে কথাগুলো বলছি, শব্দ ব্রহ্ম, সেটাকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু ভুলে গেলে কোনো মতেই চলবে না। তবে এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে প্রচুর ইনকামের জায়গা, সেটা এন্ড অফ নভেম্বর ডিসেম্বর পুরো 2026 তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি রাহুর অবস্থান খুব ভালো মতন দেখা যায়, তাহলে 7 নাম্বার, 3 নাম্বার এবং 12 নাম্বার ঘরকেও কিন্তু হিট করছে। তাহলে আমি যদি কোনো বিদেশি কোম্পানিতে কাজ করি, আমি এমন কোনো জায়গায় কাজ করি যেখানে প্রফেশনাল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে বিদেশি ল্যাঙ্গুয়েজ, বা আমি যদি দেখা গেল ওয়েস্ট বেঙ্গলে জন্মেছি, সেখান থেকে ওই রাজ্যের বাইরে গিয়ে কোনো কাজ করছি নিদেন পক্ষে, বা যদি আমি একদম দেশের বাইরে গিয়ে কাজ করি বা পড়াশোনা করি, তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ রেজাল্ট ডেফিনিটলি ভাবে দেবেই দেবে। বিদেশি বাইরের কোনো প্রোডাক্ট নিয়ে বা বাইরের সাথে, যেমন এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস, অত্যন্ত পজিটিভ। এইটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। আবার যদি লক্ষ্য করা যায়, 4 নাম্বার ঘরে শনি কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে। 4 নাম্বার ঘর মানে কিন্তু আনন্দের জায়গা। 4 নাম্বার ঘর মানে আমার কিন্তু ব্যক্তিগত জীবনের জায়গা। 4 নাম্বার ঘর মানে সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। সুতরাং আমি যে সফলতাটা চাইছি তার জন্য আমি কতটুকু প্রস্তুত, আমি যে সফলতাটা চাইছি সেই সফলতাকে অ্যাচিভ করার জন্য আমি কতটা নিজেকে তৈরি করছি, সেটাও কিন্তু 4 নম্বর ঘর দ্বারা বোঝা যায়। তাহলে এই জায়গাও কিন্তু অত্যন্ত পজিটিভ আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। তার কারণ শনি কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে, এবং উচ্চস্থ শনি কিন্তু একদম ডাইরেক্ট উচ্চস্থ শুক্রকে হিট করছে। 1 2 3 4 5 6 7 8 9 10 10 নম্বর ঘরকে কিন্তু হিট করছে। তাহলে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কেন না, 10 নাম্বার ঘর মানে ক্ষেত্রের জায়গা। 10 নাম্বার ঘর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই জন্য জংশন বলা হয়। 1 6 10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1 7 10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1 9 10 কানেকশন সংযোগের জায়গা, 1 4 10 কানেকশন আমার আনন্দের জায়গা, আমার ব্যক্তিগত জীবনের জায়গা। তাহলে প্রত্যেকটা যে আমাদের যে অবস্থান, প্রত্যেকটা যে ভাব, সেই ভাবের পজিটিভিটিকে নির্ণয় করা হয় 10 নাম্বার ঘর উচ্চস্থ আছে কি না আছে তার উপর ডিপেন্ড করে। সুতরাং সেখানে উচ্চস্থ শুক্র মানে কি বলেছি, শুক্র মানে হচ্ছে আমরা সাধারণ মানুষ, আমাদের শুক্র মানে লাক্সারিয়াস লাইফ লিড করা, কিন্তু আমাদের মতন সাধারণ মানুষের ক্ষেত্রে লাক্সারিয়াস লাইফ লিড করা বলতে আমরা যে সিচুয়েশনের মধ্যে দিয়ে চলছি সেটাকে ওভারকাম করা। তাহলে এই ওভারকাম যখন আমি করছি, ওভারকাম করার পর আমার মধ্যে কোনো লোভ, আমার মধ্যে কোনো ফাটকা রিলেটেড টেন্ডেন্সি, আমার মধ্যে চটজলদি কোনো কিছু পাওয়ার, এই মানসিকতা কি গ্রোন আপ করছে? এই মানসিকতা কি আমার মধ্যে সৃষ্টি হচ্ছে? শনি যখন উচ্চস্থ থাকে তখন কখনোই নয়। কেননা শনি 4 নাম্বার ঘরে উচ্চস্থ মানে যে সফলতাটা আমি চাইছি তার জন্য আমি তিল তিল করে নিজেকে উপযুক্ত করে গড়ে তুলবো। এটা কিন্তু লক্ষ্য করা যায়, খুব মানে পজিটিভ জায়গা। আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় যে এই যে 7 নাম্বার ঘর 6 নাম্বার ঘর কর্মক্ষেত্রের জায়গা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, এবং শনির ভাইব্রেশন, বৃহস্পতি এবং রাহুর ভাইব্রেশন, একাধিক সুযোগ কিন্তু মানে একটা দুটোও নয়, 2 3 4 5 অনেক সুযোগ বলতে যা বোঝায়
হ্যাঁ, রাহু বৃহস্পতির কানেকশন এবং শনি উচ্চস্থ হয়ে যখন রয়েছে, তখন কানেকশনের জায়গায় অনেক কানেকশন আসার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সার্ভিসের ক্ষেত্রে। যারা সার্ভিস পাচ্ছ না তারা ভালো মতন তুলা রাশির জাতক জাতিকা যারা ভালো মতন নিজেদেরকে তৈরি করছো, দেখবে প্রচুর অপরচুনিটি আসবে। অপরচুনিটিটাকে তুমি কিভাবে সফলতায় রূপান্তরিত করবে সেটা কিন্তু তোমার উপর নির্ভর করছে। কিন্তু প্রচুর অপরচুনিটির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। যারা সার্ভিস হোল্ডার, পদোন্নতির জন্য বা উন্নতির জন্য, স্যাটিসফ্যাকশনের জন্য, নিজের যে অবস্থান সেটা ইনক্রিজ করার জন্য প্রচুর অপরচুনিটি কিন্তু আসবে। কখনো কোনো মতে কিন্তু লুজ স্টক করে ফেলো না, কখনো আর্গুমেন্টে জড়িয়ে পড়ো না, এটা কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে। আর যারা বিজনেস করছো, নতুন বিজনেস শুরু করার ক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একদম আদর্শ সময়। ফার্স্ট সেকেন্ড কথা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে, আমি বিজনেসকে এক্সটেন্ড যদি করি তাহলে 2026 এ করব, 2025 এ আর করব না। হ্যাঁ, কোনো প্রোডাক্ট লঞ্চ যদি করি তাহলে কিন্তু 2026 এ করব, 2025 এ আমি কখনোই কিন্তু করব না। সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমার ভেতরের যে নলেজ সেটাকে আমি বিশ্বাস করব। কেননা চন্দ্রের ঘরে বৃহস্পতি অজকেশরী যোগ কেবল সৃষ্টি করছে তা নয়, বৃহস্পতির ঘরে কেতু বসে রয়েছে। কেতুকে ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয়। তার নিজস্ব কোনো পাওয়ার নেই, সে যদি পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকে তাহলে সে পাওয়ারফুল হয়ে যায়। তাহলে কিন্তু কেতু উচ্চস্থ হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে 1 2 3 4 5 6 7 9 6 কানেকশনের মধ্যে দিয়ে তাহলে আমার ব্যক্তিগত জীবন বা পার্টনারের জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে, বিজনেস পার্টনারের জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে স্যাটিসফ্যাকশনের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বা এমন অনেক সম্পর্ক, যেই সম্পর্কগুলো দেখা যাচ্ছে সেপারেশনের জায়গায় চলে গেছিল, মিলিয়ে নেবেন ডিসেম্বর থেকে 2026 তুলা রাশির জাতক জাতিকারা আবার কিন্তু এভাবেও ফিরে আসা যায়, হবেই হবে। দেখা যাচ্ছে ডিভোর্সের জায়গায় চলে যাচ্ছে, এভাবেও ফিরে আসা যায়, সেটা কিন্তু ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাচ্ছে। সরকারি চাকরি বা সরকারি তুল্য চাকরি 2026 এ সবচেয়ে বেশি পাবে কিন্তু তুলা রাশির জাতক জাতিকারা, এটা ডেফিনিট ভাবে বলা যায়। আর শুক্র উচ্চস্থ 3965 কানেকশন, সুতরাং ডেফিনিট ভাবে আমি যেটা দেখতে পাচ্ছি অর্থনৈতিক দিক দিয়ে প্রবল শক্তিশালী হয়ে ওঠা তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাচ্ছে। দুই তিনটে জায়গা আমি একটু আলোচনা করি। চন্দ্র এবং বুধের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, তাহলে ইমোশনাল, ইলিউশন, আবেগ, এই জায়গাগুলো লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি খুব ভালো মতন শুক্র দ্বারা ক্যালকুলেশন করি, হ্যাঁ, বা মঙ্গল দ্বারাও যদি আমি খুব ভালো মতন ক্যালকুলেশন করি, তাহলে মঙ্গল এবং সূর্যের অবস্থান, তাহলে একটা জিনিস, আমরা যে প্রেম প্রীতি ভালোবাসায় জড়িয়ে পড়ছি সেখানে অনেক সময় কিন্তু আমরা ভুল মানুষকে বিশ্বাস করে ফেলছি, সেটাও লক্ষ্য করা যাচ্ছে। আমরা যখন প্রেম প্রীতি ভালোবাসায় জড়িয়ে পড়ছি সেখানে অনেক সময় কিন্তু আমরা ধরেই নিচ্ছি এটা সুদূর প্রসারী, ধরে নিয়ে আমরা আমাদের মন, আমরা আমাদের শরীর, আমরা আমাদের সত্তা, আমাদের সমস্তটুকু উজাড় করে দিচ্ছি। এটা ভেরি ভেরি কনসাস এবং কনসাস। এই ফিজিক্যাল রিলেশনের জায়গাটাও কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং মেন্টালি অ্যাটাচমেন্টের জায়গাটাও এতটাই বেশি ইনভলভড হয়ে যাচ্ছে যে পরবর্তীকালে কেউ যদি দেখা গেল কোনো কারণে একজন আরেকজনের সাথে যদি সেপারেশনের জায়গায় চলে আসে, বিশেষ করে কিন্তু প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে, তাহলে কিন্তু মানসিক ডিপ্রেশনের জায়গাটাও মারাত্মক চলে আসার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আমি একটা কথা অবশ্যই বলবো, তুলা রাশির জাতক জাতিকাদের বন্ধুত্বের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, কিন্তু কিছু কিছু বন্ধু আছে যারা একদম বেডরুম পর্যন্ত চলে আসে, যাদের বেডরুম পর্যন্ত চলে আসার অধিকার আছে বা স্বইচ্ছায় তারা চলে আসে, তাদের থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস। শ্বশুর বাড়ি থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। শ্বশুর বাড়ির জায়গাটাতে আমি যেটা দেখতে পাচ্ছি, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে অ্যাডজাস্ট করতেই হবে, স্যাক্রিফাইস করতেই হবে, কম্প্রোমাইজ করতেই হবে। যেমন এই জায়গাটা খুব সাবধানতার সাথে, কিন্তু সবসময় তোমার মনোমতো সবকিছু নাও পেতে পারো। আর তুলা রাশির জাতক যারা শ্বশুর বাড়িতে ফিজিক্যালি যাতায়াত করাটা কমিয়ে দিতে হবে। খুব কাছের আত্মীয়দের থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস, এবং একদম ক্লোজ ফ্রেন্ড থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস। তার কারণ গুপ্ত শত্রুতার জায়গাটা কিন্তু বেশিরভাগ সেখান থেকেই লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধান কিন্তু অবশ্যই হওয়া প্রয়োজন।
অহেতুক অর্থ খরচ করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, অহেতুক চাহিদা বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সেখান থেকেও কিন্তু খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আমি আলটিমেট পরিশেষে যেটা বলবো, তুলা রাশির ডিসেম্বর নিয়ে তো আমি কিছুদিনের মধ্যেই আলোচনাও করব। মানে এন্ড অফ নভেম্বর থেকে কিন্তু তুলা রাশির, এখনো কিন্তু তুলা রাশির যদি দেখা যায় মানে দিনের পর দিন আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে, গ্রহগত স্ট্রং পজিশন রয়েছে, যেটা কিন্তু 2026-এও থাকবে। এই গ্রহগত সিচুয়েশনটা পুরোটাই সার্বিক মতে করলাম, ব্যক্তিগত গ্রহের অবস্থানটা একবার জেনে নেওয়াটা খুব প্রয়োজন। তবে এই যে গ্রহের যে সিচুয়েশন ক্রিয়েট হয়েছে এবং 2026-এও যে গ্রহের সিচুয়েশন লক্ষ্য করা যাচ্ছে, সেটা কিন্তু নেক্সট 20 বছরের মধ্যেও কিন্তু এই সিচুয়েশন আর আসবে না, এতটাই স্ট্রং সিচুয়েশন তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সুতরাং নিজেদেরকে প্রস্তুত রেখো, নিজেদেরকে আপডেট করো, এবং যখনই সুযোগ পাবে তখনই কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার অবশ্যই করতে হবে। সুযোগ বহু আসবে, এটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। আজকের মতন এটুকুই, নমস্কার।